বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজটাকে জয়লাভ করে নিতে? বাংলাদেশ যে গতকাল জয়লাভ করলো এটা কি একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি আমরা ভালো খেলে জয়লাভ করতে পারছি? এটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সমগ্র ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে নিয়ে আজকে বলতো না যে তোমরা দুর্দান্ত খেলতে পারছো। ভারতীয় গণমাধ্যম এমনকি পাকিস্তানের গণমাধ্যম কিন্তু বলতেছে তোমরা দুর্দান্ত খেলতে পারছো। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া কিন্তু চাপে আছে। তবে কিছু কিছু মানুষ কিন্তু বলতেছে যে অস্ট্রেলিয়ার বি ক্যাটাগরি একটা টিম আসছে, এই কারণে তোমরা সহজে জিততে পারছো। ভাই, হেটার্স থাকবে, সবখানে হেটার্স থাকবে, নিন্দামূলক কথাবার্তা হবে, তবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই কারণে কিন্তু গতকালকে আমরা দেখতে পাইছি নাহিদ রানা বল কিন্তু কোনো ব্যাটসম্যান খেলতে পারে নাই। জশ ইংলিশ কিন্তু ছোট মানের ব্যাটসম্যান না, তিনি কিন্তু 3 ফরম্যাটে অস্ট্রেলিয়া খেলতে পারেন। এমনকি অ্যালেক্স কেরি, এই দুজন ব্যাটসম্যানকে কিন্তু তিনি উড়াই দিচ্ছেন। এমনকি জশ ইংলিশের সাথে খেলার মাঠে তার একটা যে একটা বাগবেতনড হয়েছে, যে একটা স্টেজিং হয়েছে, সেটা কিন্তু দৃষ্টিনন্দন ছিল। আমরা কিন্তু ছোটবেলায় একটা জিনিস দেখতাম, অস্ট্রেলিয়ান প্লেয়াররা বিশেষ করে রিকি পন্টিং, এমনকি তার সতীর্থ বলার গ্ল্যান ম্যাকগ্রা কিন্তু সারা জীবন বড় বড় ব্যাটসম্যানকে, সেটা সচিন বলেন, সেটা লারা বলেন, সেটা অন্য কোনো বড় ব্যাটসম্যান বলেন, সবাইকে তিনি স্লেজিং করে আসতেন। এখন বর্তমানে যুগ কিন্তু পাল্টাইছে, সময় কিন্তু পাল্টাইছে। বর্তমানে সেই স্লেজিং এর শিকার হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে তারা হারছে, এমনকি পাকিস্তানের সাথে তারা 2-1 ব্যবধানে সিরিজ ওইখানে হাইরে আসছে। এখন যদি বাংলাদেশের সাথেও তারা সিরিজ হারে, লজ্জাকে তারা মুখ দেখাতে পারবে? সর্বশেষ নামের সাথে তো অস্ট্রেলিয়া, কে খেলতেছে না খেলতেছে সেটা কিন্তু ম্যাটার করতেছে না। সবাই বলবে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের সাথে হাইরে গেছে। এখন এই কারণে কিন্তু তাদের দলের মাঝখানে একটু পরিবর্তন দরকার। এখন কি পরিবর্তনের জন্য তার কি ব্যাটিং অর্ডারটাকে একটু নতুন করে সাজাবে, নাকি বোলিংটাকে আরেকটু শক্ত করতে চাচ্ছে? এটা হচ্ছে মূল প্রশ্ন। এখন বাংলাদেশ দলকে কোনো ধরনের পরিবর্তন দরকার, কোনো ধরনের অ্যাপ্রোচ কি পরিবর্তনের দরকার? বিশেষ করে বাংলাদেশ দলে একটু পরিবর্তন অবশ্যই দরকার, সেটা হচ্ছে সাইফ হাসান। খেয়াল করে দেখবেন সাইফ হাসান কিন্তু দুর্দান্ত ছন্দে নাই যে তাকে আপনি অফুরন্ত সুযোগ দিবেন। আমি কিন্তু এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই সিরিজের প্রথম ম্যাচে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া উচিত। কি কারণে? তিনি অফ ফর্মে আছেন। তিনি এর আগের সিরিজে যেভাবে আউট হয়েছিলেন, মনে পড়ে কি, উইলিয়াম ওকরে অফ স্টাম্পের বাইরে বল দিচ্ছেন, তিনি আউট হয়ে গেছেন। এমনকি শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান সিরিজে তাকে অফ স্টাম্পের বাইরে বল দিতেন, তিনি আউট হয়ে গেছেন। গতকালও কিন্তু সেম কাহিনী হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, নাথান এলিস অস্ট্রেলিয়ার প্রিমিয়াম বলার, তাকে অফ স্টাম্পের বাইরে বল দিচ্ছেন, মুখস্থ বল, তিনি মুখস্থ আউট হয়ে গেছেন। ভাই, এখানে আপনাকে টেকনিক্যালি অনেকগুলো কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ করতে হবে কি, আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশনে কাজ করতে হবে। এমনকি আপনার পা স্টাক হয়ে থাকে, আপনি যদি ক্রিজের মাঝখানে স্টাক হয়ে থাকেন তাহলে আপনি কখনোই বলের লাইনে যেতে পারবেন না, এমনকি এই বলটাকে আপনি কাভারের দিকে খেলতে পারবেন না। এই হচ্ছে মেজর একটা সমস্যা। আপনি যদি এখানে একটু উন্নত করতে পারেন, কাজ করতে পারেন, এমনকি মোসাদ্দেকের মতো যদি আপনি দলের মাঝখানে আবার প্রত্যাবর্তন করতে পারেন, রাজকীয় প্রত্যাবর্তন, যেটা মোসাদ্দেক গতকালকে করে দেখাইছে, 70 বলে 86 রান, 2টা উইকেট, এমনকি দুর্দান্ত ক্যাচ, 1404 দিন পরে এসা, ভাই এটাকে বলে কামব্যাক, রাজকীয় প্রত্যাবর্তন। অন্যদিকে নাহিদ রানা 4টা উইকেট, ভাই 150 গতির বল যখন ডাক চোখ বরাবর আসে না, তখন মনে হবে কামালের গুলি আসছে, আপনি নিজে বাঁচবেন নাকি 4 ছক্কা মারবেন সেটা তো পরের ব্যাপার। এই কারণেই কিন্তু তাকে কিন্তু কেউই খেলতে পারতেছেন। আপনি সমগ্র বিশ্বে আপনি তাকান, তার মতো বলার আপনি একটা খুঁজে পাবেন না। সেটা ভারত বলেন, সেটা আপনি অস্ট্রেলিয়া বলেন, সেটা আপনি ইংল্যান্ড বলেন, সেটা পাকিস্তান বলেন, কোন জায়গায় তার মতো গতিময় বলার একটাও নাই। উপর থেকে যেহেতু তানজিদ রান করতে পারতেছে, আমাদের লর্ড ক্যাপ্টেন রান করতে পারতেছে, নিচের দিকে যদি মোসাদ্দেক আবার এই ধরনের একটা পারফরমেন্স দিতে পারে, এমনকি লিটন কুমার দাস আমাদের সবচেয়ে ভালো ব্যাটসম্যান, আপনি যত কথাই বলেন, হাতে বলতে পারেন অব্রেক বলে লিটন আউট হয়ে গেল, ভাই অপর প্রান্ত থেকে যখন একটা ব্যাটসম্যান যদি প্রেসার ক্রিয়েট করে ফেলে, তখন কিন্তু অপর প্রান্তের ব্যাটসম্যান কিন্তু একটা 4 ছক্কা মারার চেষ্টা করে। যদি গতকাল, আমি কিন্তু আমার গতকালের একটা ভিডিওতে বলেছিলাম, যখন তানজিদ আউট হয়ে গেছিল, তখন কিন্তু যদি আমাদের সাবেক ক্যাপ্টেন লর্ড যদি একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতেন, যদি লিটনের উপর প্রেসার ক্রিয়েট কম করতে দিতেন, হয়তো লিটন ওই সময় একটা বাজে শট খেলে আউট হইতেন না, অব্রেক বলে বিশেষ করে। আর ওই বলে ছক্কা মারাটা জায়েজ ছিল। এটা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে হইতে পারে। তবে 3টা ব্যাটসম্যান কালকে দুর্দান্ত খেলতে পারছে, এটা পেছনে মূল কারণ হচ্ছে তার কিন্তু ক্রিজের মাঝখানে আটকে ছিল না। আপনি খেয়াল করে দেখেন, সবাই কিন্তু ডাউন দ্য গ্রাউন্ডে এসে শট খেলছে, লেগ সাইডে শট খেলতে পারছে, সবগুলো কিন্তু সামনে এসে গেছে। এই কারণে কিন্তু অস্ট্রেলিয়ান বলাররা বিরক্ত হয়ে গেছে। এই কারণেই কিপার কিন্তু স্ট্যাম্পের সামনে, কোন সকল বলারের ক্ষেত্রে, পেস বলারের ক্ষেত্রে, যখন একজন পেস বলার বল করে আর যখন কিপার স্ট্যাম্পের পিছনে থাকে, তখন কিন্তু বুঝতেই পারতেছেন যে ব্যাটসম্যানের যন্ত্রণায় তারা একদম ক্লান্ত হয়ে গেছে। কিন্তু কিছু কিছু ব্যাটসম্যান কিন্তু আমাদেরকে চিন্তায় ফেলাইছে, বিশেষ করে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যে কিনা বিগত 12 ম্যাচে শুধুমাত্র 129 রান করতে পারছেন, এমনকি 12 ম্যাচে শুধুমাত্র 12টা উইকেট দিতে পারছেন। এটা কিন্তু একটা অ্যালার্মিং দিক, ক্ষতিকর দিক। অন্যদিকে আমাদের মিডল অর্ডারের স্তম্ভ তৌহিদ হৃদয়, একটা জায়গায় 2টা ফিল্ডার দিলে তিনি আর সিঙ্গেল বের করতে পারে না। মারতেছেন প্রত্যেকটা বলে একই দিকে যাচ্ছে, কিন্তু তিনি কোনোভাবে সিঙ্গেল বের করতে পারতেছেন। এই কারণে কিন্তু 50 বলে তিনি কেবলমাত্র 30 করতে পারছেন। যদি তিনি 50 বলে 30-এর জায়গায় ওরকম একটা ভালো স্টার্ট আনার পরে যদি তিনি 50 বলে 60 করতে পারতেন, একবার চিন্তা করেন দলের রান কোন ধরনের হতে পারতো। এমনকি মিডল ফেজে কেন আমরা স্লো করে ফেলি, কোন সময় আমাদের অ্যাক্সেলারেশন প্রয়োজন আর কোন সময় আমাদের ব্লক করার প্রয়োজন, আমরা তো সেটাই বুঝি না। হ্যাঁ, যখন আমাদের তানজিদ আউট হয়ে যায়, মাত্র 2টা উইকেট পড়ছে, ঠিক আছে, যদি ওই সময় যদি লর্ড শান্ত যদি নিজেকে খোলাসার ভিতরে না আনতে, আর যদি তিনি একটু মারার চেষ্টা করতেন, আর যদি
অপর প্রান্তের ব্যাটসম্যান লিটনকে একটু সেট হওয়ার সময় দিতেন, তাহলে কিন্তু আমরা একটা বড় স্কোর করতে পারতাম। কিন্তু লর্ড শান্ত নিজেকে খোলাসার ভিতরে নিয়ে গেছে, এমনকি যখন তহিদ ব্যাটিং করতে আসলো ব্লক করা শুরু করলো, এই কারণে কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে রান আমাদের 250 যাবে। কিন্তু যখনই আমাদের প্রিমিয়াম ব্যাটসম্যান, এই শব্দ উচ্চারণ করতে হচ্ছে, যে ব্যাটসম্যান 4 বছর পর জাতীয় দলে ঢুকছে, এমনকি ঢুকেই কেলেসমাতি দেখাই দিছে, তার প্রশংসা তো না গেলে হচ্ছেই না ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনাদের এই দলে এই ধরনের বোলিং লাইন আপ আছে যেখানে নাহিদ রানা গতি দিয়ে তাণ্ডব করতে পারবে, এমনকি বল করে প্রথম ওভারে উইকেট দিতে পারতেছেন তাসকিন, এমনকি মোস্তাফিজুর রহমান কিন্তু নতুন একটা বল কিন্তু সংযোজন করে ফেলছেন। খেয়াল করতে পারছেন কি, তিনি যখন গতকালকে লাবুসানকে আউট করছেন, যে একটা ইনসুইং বলে এই ধরনের বল কিন্তু তার সংযোজন ছিল না, মানে তার পকেটে কিন্তু ছিল না, এটা কিন্তু তিনি নতুন আবিষ্কার করছেন। অফ স্টাম্পের বাইরে তিনি নিয়েছেন, কিন্তু এখন তিনি ইনসুইং বল করতে পারতেছেন, এটা কিন্তু একটা দারুণ এডিশন হতে পারে। 30 ওভারের পরে যেহেতু বল চেঞ্জ হচ্ছে না, একটা বল দিয়ে খেলা হয়, আমরা কিন্তু আশা রাখতে পারি যে আজকের ম্যাচও ভালো কিছু হইতে পারে। কি কারণে? রিভার্স সুইং আমরা দেখতে পারি। কার থেকে দেখতে পারি? তাসকিন কিন্তু রিভার্স সুইং খুব ভালো করতে পারেন ইদানিং কালে, এমনকি নাহিদ রানা বলও কিন্তু রিভার্স সুইং আসতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন গতির সাথে যদি রিভার্স সুইং হয় তাহলে কিন্তু একটা ডেডলি কম্বিনেশন হতে পারে। তানভীরের জায়গায় রিশাদ কিন্তু একটা ভালো অপশন হতে পারে। কি কারণে? আপনি যদি অস্ট্রেলিয়ার দলটাকে দেখেন, এই দলের টপ 6 এর মাঝখানে কিন্তু 3 জন ব্যাটসম্যান এমন আছে যারা কিন্তু বিধ্বংসী লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, কপার কুনলি, অ্যালেক্স কারি, এমনকি ম্যাট রেনশো। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যদি দলের মাঝখানে একটু পরিবর্তন করেন, আপনার দল কিন্তু তেমন ধরনের কোনো সমস্যা হবে না। এখন অস্ট্রেলিয়া দলে কোন ধরনের পরিবর্তন আনা যাইতে পারে? এখন অস্ট্রেলিয়াকে ম্যাথিউ শটকে বসায় দিবে। ম্যাথিউ শট টানা 3 ম্যাচে মনে হয় 3টা ডাক মারছেন, তিনি পাকিস্তানের 2টা মাইরে আসছেন, এমনকি বাংলাদেশের প্রথম বলে তিনি ডাক হয়ে গেছেন। এখন যদি তাকে বসায় দেয়, আপনি কোন ব্যাটসম্যানকে ঢোকাবেন? আমি তাদের ফুল স্কোয়াড দেখলাম, কোনো ব্যাটসম্যান অ্যাভেলেবেল নাই। সর্বোচ্চ আপনি তাকে নিতে পারতেছেন অলিভার পিকে, যে কিনা পার্ট টাইম অফ ব্রেক বল করতে পারেন, এমনকি তিনি ভালো ব্যাটসম্যান। যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বা তিনি 8 নম্বরে ব্যাটিং করতে পারবেন, এমনকি তার জায়গায় যেহেতু ম্যাথিউ শট উপরের জায়গাটা খালি হয়ে যাচ্ছে, হয়তো ম্যাট রেনশো কিংবা কপার কুনলি উপরে চলে যেতে পারে। কি কারণে? আপনি যত কথাই বলেন তারা কিন্তু ওপেনার ব্যাটসম্যান, দলের প্রয়োজনে তারা নিচে ব্যাট করতেছে, কিন্তু বাইবন তারা ওপেনিংই করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন এটাই একমাত্র পরিবর্তন হতে পারে। আরেকটা পরিবর্তন যদি আপনি খেয়াল করে দেখেন, যেহেতু অ্যাডাম জাম্পাকে আমরা গত ম্যাচে দেখছি যে আমাদের মোসাদ্দেক যেভাবে তুলোধনা করছে, অন্যান্য ব্যাটসম্যান যেভাবে মারছে, অ্যাডাম জাম্পার জায়গায় তারা আজকে ব্যাট ডরিসকে খেলাতে পারে। যেহেতু আমাদের পিচে পেস বলার একটা বাড়তি সুবিধা পাচ্ছে, এটা তাদের জন্য একটা বাড়তি চিন্তা হইতে পারে। যদি তার জায়গায় ব্যাট ডরিসকে খেলানো যেতে পারে, তাদের বোলিংটাকে একটু মজবুত মনে হতে পারে। কারণটা কি, স্পিনের এতটা সহযোগিতা কিন্তু এই পিচ থেকে উৎপন্ন হচ্ছে না, এইটা একটা অপশন হতে পারে। তাদের দলে কিন্তু মোটামুটি ভালো বলার আছে, খেয়াল করে দেখেন এক্সার বার্টলেট, নাথান অ্যালিস, ব্যান ডরিসেস, ক্যামেরুন গ্রিন, এমনকি পার্ট টাইম বলার হিসাবে কিন্তু ম্যাট রেনশো আছে, এমনকি অলিভার পিকে যদি তাকে খেলানো হয় তিনিও কিন্তু ভালো বল করতে পারে। আর যদি মনে করেন যে না অলিভার পিকে খেলাবে না, তাহলে কিন্তু তার অ্যাডাম জাম্পার সাথে যেতে পারতেছে। সুতরাং বুঝতেই পারতেছে দল কিন্তু খারাপ না, যদি উপর থেকে তারা রান করতে পারে এটি একটা আমাদের জন্য বিপদ হতে পারে। কিন্তু যেহেতু আমাদের দলে মোস্তাফিজুর রহমান আছে, তাসকিন আছে, আর যদি মনে করেন যে না আজকে মোস্তাফিজুর রহমানকে একটু বিশ্রামের প্রয়োজন, তার যেহেতু বয়স হয়ে গেছে, যেহেতু তিনি অনেক বছর ধরে খেলতেছেন, এরকম হইতে পারে যে আজকে আমরা শরীফুলকেও দেখতে পারি। শরীফুল কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন, দেখেন শরীফুলের মতো বড় এখন বেঞ্চে বসে আছে, কিছুই করার নেই। কারণ কি, বাংলাদেশ দলে পেস বোলারদের মাঝখানে এখন এমন ধরনের প্রতিযোগিতা চলতেছে, আপনি কাকে রেখে কাকে রাখবেন? তানজিদ হাসান সাকিব তিনি তো ইনজুরি কবলে পড়ে আছেন, তিনি যদি থাকতেন দলের মাঝখানে আরো মারামারি লেগে যেত যে আমাকে নাও আমাকে নাও, এরকম একটা অবস্থায় সমগ্র বিশ্ব কিন্তু এখন বলতেছে যে বাংলাদেশ তোমরা কিন্তু এখন আগায় গেছো, সামনে আগামী 5-7 বছরের মাঝখানে তোমাদের দলের মাঝখানে একটা বিস্ফোরণ করবে। কি কারণে? কারণ তোমরা ব্যাটিং এ ভালো, তোমরা বোলিং এ ভালো, যদি তোমরা ফিল্ডিংটাকে একটু সুন্দর মতো করতে পারো, এমনকি মাঝখানে যদি একটা অলরাউন্ডার তোমরা খুঁজে বের করতে পারো, একটা সময় সাকিব আল হাসান ছিল, তোমরা যদি এরকম একজনকে খুঁজে বের করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের দলটা সোনায় সোহাগায় ভরপুর হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন সমগ্র ক্রিকেটিং বিশ্ব কিন্তু বন্ধনায় আজকে ভরপুর, যে নাহিদ রানা তোমরা কি করতে পারছো। নাহিদ রানার মতো বলার কিন্তু এখন সমগ্র বিশ্বে একটাও নাই। ভালোবাসা নিবেন আমার, বিদায় নিলাম আজকে।